আমার একটা মায়া লাগবে, তখন আমি ওরে বলবো যা তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এজন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমলনামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখনই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে কথা বলে রুকনি ইয়ামিনি থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন, আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে। তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন, বান্দা এই আমলনামা পাওয়ার পরে আনন্দে আত্মহার হয়ে বলবে, রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সূর্য জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে, টপ করে ছিঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে। কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো।